হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে দেখতে পাচ্ছ মটর ভেজানো আছে। তো আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে, আর সেটা আমি মটরের আজকে ঘুগনি করব। তো চলো মটরটা এখন সেদ্ধ করে নিই। আর এখানে কিছু আলু আছে আর কাঁচা পাকা লঙ্কাও আছে। তো আমি এগুলো একসঙ্গে সব দিয়ে সিদ্ধ করে নেব, ঠিক আছে। তো আমি এখন প্রেসার কুকারে এটা ঢেলে নিই। তো আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি মটর আলুটা, এবার আমি সেদ্ধ করব। তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিই। জল দিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে দেবো হলুদ, লবণ দিয়ে দিলাম। তো আমি একটু করে হলুদ দিয়ে দিলাম, বেশি দেব না, আবার পরে দিতে হবে তার জন্য। তো একটু হলুদ দিয়ে দিলাম, এবার আমি সেদ্ধ করতে বসে দেবো। তো আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। সেদ্ধ করার পরে আবার ফিরে আসছি রান্নায়। ফিরে এলাম রান্নায়। তো দেখি আমাদের মটর কতটা সেদ্ধ হয়েছে। চলো প্রেসার কুকারটা খুলে নিই আমি। এই যে দেখো, মটরটা আমার মনে হচ্ছে ঠিকঠাক সেদ্ধ হয়েছে। তো আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। এই দেখো, খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আর একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই দেখো। তো চলো এবার রান্নাটা করে নিই এটা। তো আমি এটা নামিয়ে রেখে কড়াই বসিয়ে নিই। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দেবো তেল। কড়াই আমি তেল দিয়ে নিয়েছি। এবার আমি দেবো কি কি মশলা, দেখে নাও কি কি দিচ্ছি মশলাগুলো। এই দেখো, আমি একটু হিং দেবো ফার্স্টে। আজকে পেঁয়াজ দেবো না, এটা বিনা পেঁয়াজে করবো আজকে। তো হিং আছে এখানে, আর জিরে আছে, শুকনো লঙ্কা, এটা রাঁধুনি আছে। রাঁধুনিটা আমি ফোড়নে দেবো। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুনের বাটা, আর তোমার একটা ধনে গুঁড়ো। তো আমি ফার্স্টে দেবো রাঁধুনি ফোড়ন আর জিরে ফোড়নটা একসঙ্গে দিয়ে দেবো ফার্স্টে। চলো দিয়ে দিই। আর তেজপাতা আর শুকনো লঙ্কা, এগুলো আমি ফোড়নে দিয়ে দেবো ফার্স্টে। এই দেখো, আমি ফোড়নগুলো দিয়ে দিয়েছি। তো এবার আমি একটু সামান্য হিং দেবো, বেশি দেবো না, সামান্য একটু দেবো। তো এই দেখো, একটু দিব সামান্য, একটু হিং দিয়ে দিলাম আমি। হিংটা দেওয়ার পরে খুব সুন্দর একটা সেন্ট বেড়ায়, দারুণ লাগে। আর রাঁধুনি ফোড়নেরও ফ্লেভারটা খুব ভালো আসে। তো আজকে আমি পেঁয়াজ দেবো না, এভাবেই করব। এভাবে করে দেখবে, খুব ভালো লাগে খেতে। তো এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আমি একটু লবণ দিয়ে দেবো। এবার আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। তার সঙ্গে একটু জল দেবো, একটু জলও দিয়ে নিলাম। আওয়াজ আছে। মশলাটা কষানো হয়েছে, এবার আমি আলুগুলো একটা একটা করে দিয়ে দেবো ফার্স্টে। তো এই দেখো, আমি আলুগুলো আগে দিয়ে কষিয়ে নিচ্ছি ফার্স্টে আলুটা।
এইবার আমি মটরগুলো দিয়ে দেবো। আমার আলুটা কষানো হয়ে গেছে, এবার মটরগুলো দিয়ে দেবো। মটরগুলো আমি দিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দেবো। আমি এর মধ্যে এবার জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ ফুটতে দেব, তারপর আমি নামিয়ে নেব। ঘুগনি আমার হয়ে গেছে, এই দেখো। চলো এটাকে এবার আমি ঢেলে নিই একটা পাত্রে। এই দেখো, খুব বেশি এটার ঝোল ঝোল হবে না, এরকমই হবে মাখা মাখা। তো এবার আমার এটা কমপ্লিট, আমি এবার ঢেলে নিই। তো রেডি আমার ঘুগনি। এই দেখো, আর ধনেপাতা লাস্টে অবশ্যই দেবে। তো এটা খুব সুন্দর হয় খেতে, একদম মানে বিনা পেঁয়াজে এত সুন্দর লাগে খেতে। আর রাঁধুনি মশলাটা অবশ্যই দেবে, কিন্তু একটু অল্প করে দেবে, বেশি যেন না হয়, তাহলে তেতো লাগতে পারে হালকা হালকা। তো একদম অল্প দেবে, আর জিরে ফোড়নও দেবে একসঙ্গে, দুটোই দেবে, কিন্তু অল্প অল্প করে দেবে। তো এটা খুবই সুন্দর লাগে ঘুগনিটা খেতে, দারুণ একদম। তো অবশ্যই ট্রাই করবে, আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।